নামাজ পড়বো, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। উমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায়, মক্কায় কোরআন খতম দিতে চায়, মদিনায় কোরআন খতম দিতে চায়। সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয়, কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না, টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না। এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায়। আল্লাহ ডাক দেখো, বান্দা একবার মরে দেখ, কায়দা মতো জুতা দিয়ে পিটামো, আমার বান্দারা না খেয়ে ইফতার করবে, আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো, এমন আল্লাহ আমি ধরা দেব না। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে? নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার বলতেছে, বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আযান দিয়ে নবীর রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজাগুলি ফেটে ফেটে আসে, আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকবে, 2 রকমের হাজি পাবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে, রওজা শরীফে ঢুকলে তারা হাওয়া করে কাঁদতে থাকে, আর মুতুয়াগুলি খালি ধমক দেখে, ইয়া হাতি আল্লাহ বেদা, আল্লাহ 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 শিরকি আল্লাহ বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে এদের সাথে তিরস্কার করে। বাপ আমি নিজের চোখে দেখেছি, ওরা যারা কান্না করে নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। 2 প্রকারের হাজি। 1 প্রকারের হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক ভাসায় দেয়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। পৃথিবীর মধ্যে হায়াত হয় মাত্র 60 বছর কি 80 বছর, 30 বছর চলে যায় হেলায় হেলায়, ডোলায় 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 ডোলায়। বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে ঘুমে, 8 ঘন্টা ঘুমে। অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই। এই সামান্য ইবাদত দিয়ে খোদার জান্নাতের আশা কেমনে করতে পারি? উপায় আমাদের হবে কি? উপায় আমাদের হবে কি? গতি হবে কি? উপায় আমাদের হবে কি? চিন্তা করে যদি বাড়ি ফিরি, মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি, মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না, একটা সুদখোর থাকার কথা না, একটা ঘুষখোর থাকার কথা না, একটা মদখোর থাকার কথা না, একটা জেনাকারী থাকার কথা না, একটা মানুষের হক নষ্টকারী থাকার কথা না। কিন্তু ওয়াজ শুনি মানি না, ওয়াজ শুনি বুঝি না, ওয়াজ শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না। আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই, নিলে তো কাজই হয়ে গেছিল। আমরা ওয়াজ শুনে চলে যাই, হুজুর ওয়াজ খুব ভালো করছে, ভালো পর্যন্ত শেষ। হুজুরের ওয়াজ ভালো, কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ওয়াজ শুনি বাবা মার মনে ব্যথা দেই, ওয়াজ শুনি প্রতিবেশীর হক নষ্ট করি, ওয়াজ শুনি, ওয়াজ শুনি স্ত্রী স্বামীর হক নষ্ট করে, ওয়াজ শুনে নারী বেপর্দায় চলে, ওয়াজ শুনে নারী বেনামাজি, ওয়াজ শুনে নারী বেপর্দা, ওয়াজ শুনে কিন্তু নারী আমলদার না। ওয়াজ করলে কি লাভ?
শুনলে কি লাভ? লাভ হবে আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাযী খালাকাল মাউত, মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে। আজ অথবা কাল মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহর দরবারে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। ধরতেই ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে। কবরে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আজকে আমি ফরিদি শাম যদি মারা যায়, বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে। কালকে সন্ধ্যার আগে দাফন কাফনের ব্যবস্থা হবে। আমার টুপি, আমার চশমা, আমার জুব্বা, আমার ঘড়ি, আমার সব কিছু থেকে জুদা করা হবে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব। স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব। বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে। 3 ঘন্টা পরে বন্ধুরা চা খাবে, পান খাবে, গল্প করবে, হাসবে। সন্তানরা 3 দিন পর্যন্ত শোক পালন করবে। 6 মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে, মনে রাখবে না কেউ। বন্ধু ওই কবরে আমি একা, আমি একা। আমার সঙ্গে হবে কি, সঙ্গী হবে কি? ওই কবরে আমার 2টা জিনিস যাবে, একটা ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। ওই কবরে কেউ দেখতে না গেলেও যিনি দেখতে আসবে, যদি নবীর আশিক হয়ে কবরে যাও, ওই কবরে আমার নবী আসবে রে, নবী আসবে রে, নবী আসবে। যুবক যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও, যদি দল করো নবীর দল করো, জীবন যদি দাও নবীর জন্য দাও, পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও, শান যদি গাও নবীর শান গাও, মান যদি গাও নবীর মান গাও, জীবন যদি দাও নবীর জন্য দাও, ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও, এতাত যদি করতে চাও নবীর এতাত করে যাও, গোলামি যদি করতে চাও নবীর গোলামি করে যাও, খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও। কথা বলেন ঠিক না বেঠে? এছাড়া আর বিকল্প নাই, একটাই, নবী 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 করি, নবী নবী করি। অনেক ভাইরা বুঝে না, কয়ারা নবী নবী করে কেন? যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস। যেই দিন হাসরে উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস। যেই দিন ফুলসিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস। মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস। কঠিন মেহশরের মাঠে জিহ্বা বের হয়ে যাবে, সেই দিন বুঝবেন নবী কি জিনিস, নবী কি জিনিস। এই জন্য নবী নবী করি, নবী নবী করি। সুন্নিদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, বাবাজি উম্মত হিসেবে আসেন, জবান খুলে দেন, সেই প্যারা নবীজির শানে জবান খুলে খুলে আওয়াজ তুলে মোহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসুন মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, যারা কাফেলা করে আসছেন গাড়িতে করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আল্লাহর মেহেরবানি রওনক বৃদ্ধি হবে। আপনাদের এই আশাকে আমরা স্বাগতম জানাচ্ছি জনাব এহসান ভাইয়ের পক্ষ থেকে। আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত জনাব আমাদের এহসান ভাই, তিনার উদ্যোগে নবম ঐতিহাসিক আজমুস শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মুহতারাম প্রধান অতিথি, কাকারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যিনি এই মাহফিলের জন্য যিনার অনেক অবদান, এবং আমরা দোয়া করি চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তম জাযা দেয়। জন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি এই মাহফিলের জন্য যথেষ্ট করেছেন। চেয়ারম্যান সাহেবকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাই। রাসূল করিমের শানকে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য উনি যতটুকুনি করেছেন ততটুকুনি মদিনাওয়ালার পক্ষ থেকে উনি বেনিফিট পাবেন। এবং আল্লাহর শাহনশাহী আলিশান দরবার থেকে আমরা কামনা করি মদিনাওয়ালার সদকায় যেন আল্লাহ ওনার দুনিয়া আখিরাতের জাযা দেন, বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ যেন ওনার সম্মানকে দুনিয়া আখিরাতের বাড়ায় দেন। আল্লাহ যেন বেশি বেশি এই দ্বীনের কাজ, সুন্নিয়তের কাজ, ঈমান ও ইয়াকিনের কাজে যেন আল্লাহ ওনাকে সহযোগিতা করার তৌফিক দেন। আমরা একটু দোয়া করে বলি আমিন। আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, সম্মানিত ইউপি সদস্য 2 নং ওয়ার্ড, ওনাকেও আমরা দোয়া করি এই মাহফিল সাজানোর জন্য, অবদান রাখার জন্য, পরিশ্রম করার জন্য, খেদমত করার জন্য। আল্লাহ ওনার দুনিয়া আখিরাতের সম্মান জন্য বাড়ায় দেয়। উদ্বোধক জনাব মাওলানা আজিজুল হক কাদরি সাহেব মাদ্দাজুল আলী, সভাপতি জনাব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহমান শিবলি সাহেব মাদ্দাজুল আলী, সভাপতি দ্বিতীয় অধিবেশনে মাওলানা কফিলউদ্দিন আহমেদ সাহেব, তৃতীয় অধিবেশনে জনাব মাওলানা আকম সাদিক হোসেন সাহেব থেকে শুরু করে আমন্ত্রিত সকল উলামায়ে হযরত এবং মেহমান বৃন্দ, সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। আজকের যিনি প্রধান ওয়াইজ, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মুনাজির আহলে সুন্নাহ, বহু বাহাসের সফল মুনাজির, প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজুল্লাহ আলী, উনি উপস্থিত হয়েছেন। বিশিষ্ট লেখক এবং গবেষক, প্রিয় বন্ধুবর প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মুহতারাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাদ্দাজুল্লাহ আলী, হযরত আল্লামা মাওলানা জালালউদ্দিন নিজামী সাহেব মাদ্দাজুল্লাহ আলী, হাফিজ হযরত মাওলানা মিনহাজউদ্দিন সাহেব মাদ্দাজুল্লাহ আলী এবং অসংখ্য উলামায়ে হযরত, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার এহসান ভাই একজন আশিক মানুষ, আমার কাছে মনে হয় খুব সাদাসিধে মানুষের। যাই হোক, সবার কাছে ভালো লাগে তা না, আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি, ভালোবাসি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এহসান ভাইকে এইরকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক, আরো বড় করে দেওয়ার তৌফিক দেয়। আমরা দোয়া করি বলে আমিন। ওনার সম্মানকে যেন দুনিয়াতে আল্লাহ বাড়ায় দেয়। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়ম থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। বাজি আমরা আকীদা বুঝি না। আমি আকীদাটা মুক্তাসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা, এখানে মনে হয় কোনটা লুজ কানেকশন হয়েছে, একটু দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অনেক সময় বুঝি না। ভাই, সুন্দর একটা প্যান্ডেল দেখতেছেন,
এই প্যান্ডেল কিন্তু ধরে রাখছে খুঁটি। খুঁটি যদি না থাকে তাহলে সামানা থাকবে না, সামিয়ানা থাকবে না। আর মাটি যদি না থাকে তো খুঁটি থাকবে। সামিয়ানা হলো জান্নাত, খুঁটি হলো ঈমান, মাটি হলো আকীদা। আরো বুঝাই, আমাদের দেশে জেলেরা মাছ মারে, সারা রাত্র জেলে মাছ মারতেছে। মাছ যেই ভাণ্ড বা ডালা বা ডুলার মধ্যে রাখি, এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডুলা। চট্টগ্রামে কি বলে? কক্সবাজারের ডুলা। এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, ফুটা থাকে, খসানো থাকে, সারা রাত জেলে মাছ মারার পরে কি মাছ পাবে ভাই? মাছ পাবে। কেন? এজন্যই মাছ পাবে না যে জেলের ডুলার নিচে ভাঙ্গা। একজনের আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি তার না হয়, ৭০,০০০ বছর তাহাজ্জুদ নামাজ যদি পড়ে, আকীদা হলো আমল রাখার ডুলা, আকীদা হলো ঈমান হলো আমল রাখার ডুলা। কোন ব্যক্তির ঈমান যদি বিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত